এই হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাসের এখানে আমাদের কোর্স কোড লেখা রয়েছে মাইনর বাংলার, এবং মাইনর বাংলার সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটাকে এখানে উপস্থাপন করা আছে, প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। আমরা নিচে এসে আমাদের সিলেবাসের পাঠ্যসূচিটাকে একটু দেখে নেব। পাঠ্যসূচি মানে আমাদের সিলেবাসের অংশটুকু। আমাদের সিলেবাসের টোটাল 4টা একক রয়েছে। একক মানে অধ্যায়, তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। টোটাল আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসটাকে 4টা অধ্যায় কিন্তু ডিজাইন করা হয়েছে। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায়। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেই ক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। এই অধ্যায়ের মূল ভাবনা কি? এই অধ্যায় বা এই এককে তুমি জানবে বা তোমরা জানবে বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের সৃষ্টি ও বিকাশ সম্পর্কে। এই অধ্যায়ের অন্তর্ভুক্ত কি কি রয়েছে একটু দেখে নিচ্ছি। এই অধ্যায়ে যা যা অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে আমরা দেখতে পারবো চর্যাপদ রয়েছে। চর্যাপদের সহজিয়া যোগ ও ধর্মদর্শন আমাদের পড়তে হবে। বৌদ্ধ ও নাথপন্থীদের কবিতা পড়তে হচ্ছে। ভাষার বিবর্তন মোস্ট ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট। ভাষার বিবর্তনটা সংক্ষেপে এখানে লেখা রয়েছে। সংস্কৃত, তারপরে প্রাকৃত, তারপরে অপভ্রংশ, তারপরে বাংলা ভাষা। তারপরে আমাদের পড়তে হচ্ছে পাল ও সেন যুগের সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে। এক কথায় এই অধ্যায়ের বিশেষ দিকটাকে এক লাইনে ব্যাখ্যা করতে গেলে এই যুগের সাহিত্যে আধ্যাত্মিকতা, গুরুতা ও প্রতীকী পোশাক ভঙ্গির আধিক্য রয়েছে। এইভাবে আমরা যদি প্রত্যেকটা অধ্যায়কে বুঝি তাহলে কিন্তু আমাদের সেই অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলো কয়েক মিনিটের মধ্যেই মাথায় কিন্তু আয়ত্ত হয়ে যাবে। আর এভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ অধ্যায়গুলোকে ডিজাইন করেছি যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, এবং তোমাদের প্রস্তুতিটা হতে পারে আরও সহজ, আরও গভীরভাবে। তার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের পেইড নোটস। আর পেইড নোটসের ডিটেলস একটু সংক্ষেপে বলি, ঠিক আছে? মানে আমরা আমাদের এই সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসের আওতায় করেছি। এই নোটপত্রটা তোমাকে পেমেন্ট করে নিতে হবে। কিভাবে নেবে? আমাদের নোটপত্রের মেন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি কি সেগুলো একটু তোমাদের সামনে শেয়ার করি। তোমরা নোটপত্রটা সংগ্রহ করলে এই নোটপত্রের সাথেই অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা, মানে কোন কোশ্চেন প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে সেই কোশ্চেন প্যাটার্নটা PDF আকারে পেয়ে যাবে। তোমরা পাবে অধ্যায় ভিত্তিক 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর, সেই সঙ্গে ফুল নোট প্লাস সাজেশন ভিত্তিক প্রস্তুতি। মানে কি, তোমরা যেহেতু সেমিস্টারের শুরুতেই নোটপত্রটা নেবে, আমাদের দায়িত্ব সম্পূর্ণ সিলেবাসটাকে একদম কভার করিয়ে দেওয়া। সেভাবেই কিন্তু তৈরি হয়েছে। তবে বেশ কিছু প্রশ্নকে দেখবে স্টার চিহ্ন দেওয়া রাখা আছে, সেগুলোকে তোমাদের একটু মানে ভালো করে বা গভীরভাবে কিন্তু পড়তে হচ্ছে। আমরা নিচে এসে আমাদের এই নোটপত্রের প্রাইস ডিটেলসটাকে দেখে নেব। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট প্রাইস ডিটেলস। পরবর্তীতে কিন্তু প্রাইসটা বাড়তে পারে। মেজরের প্রাইস মাত্র 499 রুপিস রাখা হয়েছে, মাইনরের 450 এবং MDরও কিন্তু 450 টাকা। তবে একসাথে প্রত্যেকটা পেপার নিলে কিন্তু একটা বিশেষ ছাড়পত্রের ঘোষণা করা থাকবে। তো অবশ্যই নোটপত্রটি সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো 7384041536। আবারও বলছি, আমাদের এই নোটপত্র থেকে এর আগেও কিন্তু 100% কমন ছিল, আশা করি বোঝাতে পারলাম। এই নোটপত্রটা তোমরা পাবে হাই কোয়ালিটি ক্লিন PDF ফরম্যাটে। আমরা দীর্ঘ শ্বাস নিয়ে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের মধ্যে যে খণ্ডগুলো পড়তে হবে মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, অন্নদামঙ্গল। তো প্রধান বিষয়বস্তুগুলো দেখে নিচ্ছি। তো এক কথায় বলতে গেলে মনসা মঙ্গল হচ্ছে মনসা দেবীর মাহাত্ম্য, চাঁদ সদাগরের পৌরাণিক কাহিনী। চণ্ডীমঙ্গল হচ্ছে চণ্ডী পূজা ও ব্যবসায়ী কেন্দ্রিক জীবনবোধ। ধর্মমঙ্গল ও শিবায়ন ধর্ম ঠাকুর ও শিবের উপাখ্যান। অন্নদামঙ্গল কি? ধর্ম ও সমাজ জীবনের রূপ প্রতিফলন। আশা করি বোঝাতে পারলাম। আমরা তৃতীয় অধ্যায়ে প্রবেশ করবো। এখান থেকে পড়তে হচ্ছে বৈষ্ণব সাহিত্য, শান্ত পদাবলী, যেমন চৈতন্য জীবনী, পদ্মাবতীর কাব্য, শান্ত পথ, এগুলো রয়েছে। নিচে এসে দেখে নেব আমাদের কোন টপিকের মূল বিষয়বস্তুগুলো কি, সিলেবাসের ক্লাসে কতটুকু তোমাদের জানা উচিত। আমাদের এখান থেকে পড়তে হচ্ছে মূল বিষয়বস্তুর কনসেপ্টে চৈতন্য জীবনী, এটা হচ্ছে চৈতন্যদেবের জীবনী ও ধর্মীয় ভাবনা। পদাবলীর কাব্য, রামকৃষ্ণ প্রেমলীলা, বৈষ্ণব পদকর্তাদের রচনাশৈলী নিয়েই এই পদাবলী কাব্যটা। শান্ত পদাবলী আসলে দেবী সাধনা, তান্ত্রিক প্রভাব ও নারীতত্ত্ব সম্পর্কে। এখানে বেশ কিছু প্রধান কবির নাম আমাদের পড়তে হবে, তাদের প্রভাবিত অংশ আমাদের পড়তে হচ্ছে, যেমন বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, এগুলো আমাদের পড়তে হবে। বিশেষ দিক, আমরা চতুর্থ অধ্যায়ে প্রবেশ করব অনুসারী সাহিত্য। এখান থেকে পড়তে হচ্ছে রামায়ণ, মহাভারত, ভাগবত ও রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যগুলো। এগুলো এখান থেকে একটু পড়ে রাখবে, যেমন রামায়ণ কীর্তিবাসীটা পড়তে হচ্ছে, মহাভারতের কাশিরাম দাসের ভাগবত, কৃষ্ণলীলা ও ভক্তিরস, এবং রোমান্টিক প্রণয়োপাখ্যান থেকে অলঙ্কার প্রধান, এই সমস্ত বিষয়গুলো পড়বে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস সংক্রান্ত স্পেশাল ভিডিও।
তো তোমরা তোমাদের প্রস্তুতিটাকে আরও সহজ করতে পারো আমাদের 100% কমনযোগ্য নোটপত্র সংগ্রহ করে। নোটপত্রের প্রেজেন্ট প্রাইস এখানে ডিটেলস লেখা রয়েছে, আমাদের যোগাযোগ নম্বর লেখা রয়েছে, তবে পরবর্তীতে প্রাইসটা কিন্তু বাড়তেও পারে। তো খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে রাখো। আর যারা ইতিমধ্যেই সংগ্রহ করেছো তোমাদেরকে বারংবার বলবো তোমরা একটু সকাল সন্ধ্যা টাইমলি পড়বে, তাহলে কিন্তু দেখবে 1.5 থেকে 2 মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু কভার করতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। মিলতে হয় পরের কোনো ক্লাসে।